কি রে বাবু, মুখ পুরিটা ঘুমিয়েছে? যাক, ভালো হয়েছে। তো কি দেখলি বাবা ওর মধ্যে? আরে, এত রাতে শাশুড়ি মা আর উনি কি কথা বলছে? না মা, ওর মধ্যে তো আমি তেমন কিছুই দেখতে পেলাম না। বিয়ের 2 বছর হয়ে গেল, তারপরও তো কোনো লক্ষণই দেখলাম না। মনে হয় এও বাজা। বাকি দুটো বউয়ের মতো একটিও বাজা বের হলো বাবু? আমাদের কপাল পোড়া রে। মনে হয় আমার ঘরে নাতি নাতনি আমি দেখতে পারবো না রে। নাতি নাতনির মুখ দেখা আমার শখই রয়ে যাবে রে। এখন কি করবি এই মুখ পুরীর? এসব কি মা? আর আপনি, আপনার যে আগে দুটো বিয়ে হয়েছিল সে ব্যাপারে তো আমাকে কিচ্ছুটি জানাননি। কেন করেছেন? আমার বাবা মাকে তো আপনি কিছুই জানাননি। আমার বাবা মাকে যদি আপনি জানানেন তাহলে তো এই বিয়ে হতোই না। কেন জানাননি বলুন? এরকমটা কেন করলেন? আপনারা আমাদেরকে ধোঁকা কেন দিলেন বলেন? হ্যাঁ, আমার এর আগেও দুটো বিয়ে হয়েছিল। ওরাও তোমার মতনই বাজাই ছিল, যার কারণে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি এবং না শোনায় তাদেরকে মেরেও ফেলেছি। এখন তোমারও একই অবস্থা হবে, বুঝতে পেরেছো? মুখ পুড়ে বাজা মেয়ে কোথাকার! একে তো বাজা, তার উপর আবার বড় বড় চাপা। যে কেন বলেনি? কেন বলবো? হ্যাঁ, এখন তোমাকে মারবো, মেরে আমরা আবার বিয়ে করাবো, করে টাকা নেব। ছি মা, ছি ছি! আপনারা এত নির্মম মানুষ তা আমি কখনো ভাবতে পারিনি। ছি! আপনারা সামান্য টাকার লোভে মানুষকেও হত্যা করেছেন। আমি এগুলো কালকেই জানাবো, গ্রামবাসীকে আমি জানাবো এইসব ঘটনা। তারা গ্রামবাসীরা ঠিকই বলে, এই কারণে আপনারা আমাকে মিশতে দেন না। দেখেছিস বাবু তোর বউয়ের কথা? ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না।